মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 8 ও 9 নম্বর অঙ্কগুলো করে ফেলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 8-এর 1 দেখো কি বলেছে, যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে দেখো অঙ্কটাকে লিখি, কি দিয়েছে, এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই বি প্লাস এ। এবার দেখো এখানে কোণাকুণি গুণ করো, তাহলে এ প্লাস বি ইন্টু বি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস ডি, এটা ইন্টু বি প্লাস সি, এই হলো। আচ্ছা এবার গুণ করো, এ দিয়ে দুবার গুণ করো, তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বি দিয়ে দুবার গুণ করো বিডি প্লাস এবি ইকুয়াল টু সি দিয়ে দুবার গুণ করো বিসি প্লাস সি স্কোয়ার প্লাস বিডি, বি দিয়ে দুবার করো বিডি প্লাস সিডি, এই হলো। এবার সবগুলোকে বাঁ পাশে নিয়ে চলে আসো, তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি, এটা এদিকে নিয়ে চলে আসলে মাইনাস সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস সিডি ইকুয়াল টু 0। এবার দেখো, এবার আমাদের সি ইকুয়াল টু এ প্রমাণ করতে বলেছে, তাহলে সি আর এ কোথায় থাকে পাশাপাশি লিখবো। তার আগে লেখো এডি এডি মাইনাস সিডি, এই দুটো পাশে লিখলাম, ব্র্যাকেটে দাও। আচ্ছা এখানে দেখো বিডি বিডি কেটে যাচ্ছে, প্লাস বিডি মাইনাস বিডি, তাহলে 3 জোড়া হবে প্লাস, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়, এটা এটা একটা জোড়া হলো, একটা দুটো মানে 6টা সংখ্যা আছে, প্লাস এবার কি লিখবে, আর কি কি পড়ে হলো, এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে দুটো থেকে ডি কমন যায়, ডি কমন নি, এ মাইনাস সি প্লাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, একবার এ প্লাস বি এ মাইনাস বি লেখা যায়, এখানে তাহলে লেখো এ প্লাস সি আবার এ মাইনাস সি, এটা লেখা যায়। আর এখান থেকে প্লাস, এখান থেকে বি কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু 0। বা এবার দেখো সবগুলোর মধ্যে এ মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস সিটাকে বাইরে বার করে নাও, তাহলে এখানে কি পড়ে রইলো, এখানে ডি পড়ে রইলো। আচ্ছা প্লাস এ প্লাস সি পড়ে রইলো, আর এখানে বি পড়ে রইলো প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো রাশির গুণফল 0,
তাহলে একটা রাশি অবশ্যই জিরো হবে। তাহলে লেখো দুটি রাশির গুণফল শূন্য হলে একটি রাশি অবশ্যই শূন্য হবে। তাহলে লেখো যখন a মাইনাস সি ইকুয়াল টু জিরো, তখন a মাইনাস সি ইকুয়াল টু জিরো, তখন a ইকুয়াল টু সি, এটা লিখতে পারো, বা সি ইকুয়াল টু এ লিখতে পারো। আমাদের প্রমাণ করতে বলেছে সি ইকুয়াল টু এ, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। আবার লেখো আবার যখন, আচ্ছা এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তাহলে এটা লেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। আর যখনটা লিখবে না, আবার এ প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, হয়েছে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। তাহলে লিখবে সুতরাং প্রমাণিত হলো সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। 8-2 দেখো বলেছে যদি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, দেখায় যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা দেখাতে হবে। তাহলে আগে অঙ্কটা লিখি, কি দিয়েছে দেখো, ধরি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কে ধরে নেবে। তাহলে এখানে কে নট ইকুয়াল টু জিরো। এবার দেখো সুতরাং এক্স ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু কে, তাহলে কে ইন্টু বি প্লাস সি, এটা লিখলে। এবার ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, আবার জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি, এই লিখলে। এবার দেখো এখানে এখানে কি দিয়েছে, দেখাতে বলেছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এগুলো সমান হবে দেখাতে বলেছে। তাহলে লেখো প্রথমটা কি দিয়েছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা প্রথম দিয়েছে। এবার এক্স ওয়াই জেড এর মান আমরা বার করে নিয়েছি, এগুলো বসিয়ে যাও। তাহলে এ বাই ও এর মান হচ্ছে কে, আচ্ছা, ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান কত, কে ইন্টু এ প্লাস বি প্লাস, আচ্ছা এক্স এর মান কত, এটা মাইনাস আছে, সরি মাইনাস, এই এক্স এর মান বসাও
কে ইন্টু বি প্লাস সি সব বসিয়ে দিলে এবার এখানে লেখো এ বাই, তাহলে কেটা কমন নিয়ে নাও, সব কটার মধ্যে কে আছে, কে কমন নিয়ে নিলে তাহলে এখানে সি প্লাস এ থাকছে, সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস, দেখো এখানে মাইনাস আছে তাহলে এটা চিহ্নটা মাইনাস হয়ে যায় প্লাসটা, তাহলে বি মাইনাস সি, এই হলো। এবার দেখো এখানে কি কাটছে, বি বি কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কাটছে, আর এখানে সি প্লাস সি মাইনাস সি কাটছে, তাহলে এখানে কি পড়ে রইলো এ বাই, তাহলে এখানে কে ইন্টু টু এ, দুটো এ আছে তাহলে এ কেটে দাও, তাহলে 1/2k হলো। এবার দেখো এটা এবার দেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এবার এখানে বসিয়ে যাও, সব মানগুলো বি ওপরে আছে আর এখানে জেড এর মানটা বসাও, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান বসাও কে ইন্টু বি প্লাস সি, আর মাইনাস ওয়াই বসাও, মাইনাস ওয়াই এর মান বসাও কে ইন্টু সি প্লাস এ, এই হলো। এবার এখানে বসাও বি, আর এখানে দেখো কে আছে সবার মধ্যে, তাহলে কে কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে হলো এ প্লাস বি, আর এখানে প্লাস বি প্লাস সি মাইনাস, এখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে সি মাইনাস এ, এই পড়ে রইলো। এবার দেখো কি কাটছে, এ কেটে যাচ্ছে প্লাস মাইনাস আছে আর সি সি কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু এটা লেখো বি বাই কে ইন্টু টু বি হচ্ছে, তাহলে বি বি কেটে যাচ্ছে, তাহলে 1/2k, এই হলো। প্রথমটা 1/2k হলো, দ্বিতীয়টা 1/2k, আবার তৃতীয়টা লেখো, তৃতীয়টা এখানে দিয়েছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা দিয়েছে। এবার মানগুলো বসিয়ে যাও, সি, এবার এক্স এর মান কত, এটা কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ প্লাস, আচ্ছা মাইনাস, সরি মাইনাস, মাইনাস জেড এর মান হচ্ছে এটা কে ইন্টু এ প্লাস বি, তাহলে ইকুয়াল টু, আবার লেখো সি, আর এখানে কে কমন যাবে, তাহলে বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি হবে, এ প্লাস এ মাইনাস মাইনাস হবে, মাইনাস এ মাইনাস বি। এবার দেখো কি কাটছে, বি বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি পড়ে হলো সি বাই কে ইন্টু টু সি পড়ে থাকছে, সি সি কেটে দাও, তাহলে 1/2k, তাহলে তিনটে দেখো প্রমাণ হয়ে গেল, একই জিনিস আছে 1/2k 1/2k 1/2k, সুতরাং a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই
জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রমাণিত। আটের 3 দেখো কি বলেছে, x plus y by 3a minus b equal to y plus z by 3b minus c equal to z plus x by 3c minus a হলে দেখায় যে x plus y plus z by a plus b plus c equal to ax plus by plus cz by a square plus b square plus c square। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেখো প্রথমে লেখো ধরি x plus y by 3a minus b equal to y plus z by 3b minus c equal to z plus x by 3c minus a equal to k, লিখে দেবে k not equal to 0। এই হলো। এবার লেখো সুতরাং x plus y equal to k দিয়ে গুণ করবে সব কটাকে, 3a minus b, আবার y plus z equal to k into 3b minus c, আবার z plus x equal to k into 3c minus a। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ। এবার সবগুলোকে যোগ করবে। যোগ করে দেখো x x হচ্ছে 2x হচ্ছে, y y প্লাস 2y হবে প্লাস 2z হবে ইকুয়াল টু এটা k, এগুলো যোগ করো, k কমন নিয়ে নিলাম এখানে, 3a minus b প্লাস 3b minus c প্লাস 3c minus a, এই হলো। এবার বা 2x plus 2y plus 2z equal to এখানে দেখো k, 3a থেকে a বাদ গেলে 2a থাকছে, 3b থেকে b বাদ গেলে প্লাস 2b থাকছে, আর এটা প্লাস 2c থাকছে। বা 2 এখানে কমন নাও, x plus y plus z equal to এখানে k ইন্টু এখানে 2 কমন নাও, a plus b plus c, এই 2 কেটে দিতে পারো, তাহলে বা x plus y plus z equal to a plus b plus c, k into a plus b plus c রইল। তাহলে এটা 4 নম্বর সমীকরণ নামলো। এবার দেখো দেখবে 1 নং ও 4 নং থেকে পাই, 4 নং থেকে পাই। তাহলে দেখো 4 নম্বর সমীকরণটা লেখো x plus y plus z equal to k into a plus b plus c, 4 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে কি আছে দেখো, x plus y আছে, তাহলে x plus y এর পরিবর্তে এটা লিখে দেবো k into 3a minus b, এটা লিখে দিলাম x plus y এর জায়গায়, প্লাস z equal to k into a plus b plus c। এবার দেখো বা z equal to, তাহলে ডান দিকেরটা বসাও, k into a plus b plus c মাইনাস এটা এদিকে চলে গেলে ডান দিকে, তাহলে k into 3a minus b লেখা যায়। এবার বা z equal to, এটা কে কমন নিয়ে নাও, তাহলে a plus b plus c মাইনাস এটা 3a
প্লাস বি হয়ে যায়, এই যে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে। এবার দেখো বা জেড ইকুয়াল টু কত বেরোলো দেখো, কে ইন্টু, তাহলে এখানে বি বি তো টু বি, আর এখানে মাইনাস টু এ প্লাস সি এই থাকছে, জেড এর মান বেরিয়ে গেল। এবার লিখবে 2 নং ও 4 নং থেকে পাই, 4 নং থেকে পাই, তাহলে কি পাচ্ছি, তাহলে 4 নম্বরটা আবার লেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই 4 নম্বরে এটা বেরিয়েছে। এবার দেখো এখানে ওয়াই প্লাস জেড এর জায়গায় এটা বসিয়ে দেবো, কে ইন্টু থ্রি বি মাইনাস সি, তাহলে লেখো বা এক্স প্লাস কে ইন্টু থ্রি বি মাইনাস সি, এটা লিখে দিলে ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, বা এক্স ইকুয়াল টু, এটা লেখো ডান দিকেটা যা আছে কে প্লাস এ, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু থ্রি বি মাইনাস সি, বা এক্স ইকুয়াল টু, কে কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বি প্লাস সি হয়ে যাবে। এবার দেখো বা এক্স ইকুয়াল টু কত বেরোলো, কে ইন্টু, এখানে দেখো সি সি টু সি মাইনাস টু বি প্লাস এ, এটা এক্স বেরোলো, জেড আর এক্স বেরিয়ে গেল। এবার ওয়াই বার করবো, তাহলে 3 নং ও 4 নং থেকে পাই, 4 নং থেকে পাই, তাহলে আবার লেখো 4 নম্বর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো 4 নম্বর কি আছে, জেড আর এক্স এর মান আছে, তাহলে জেড আর এক্স এর বদলে এইটা বসাবো, তাহলে লেখো বা ওয়াইটা যা আছে রেখে দাও, আর জেড আর এক্স এর জায়গায় এটা লেখো প্লাস কে ইন্টু থ্রি সি মাইনাস এ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, বা এবার দেখো ওয়াই ইকুয়াল টু লেখো, এটা ডান দিকেরটা যা আছে লেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু থ্রি সি মাইনাস এ। এবার দেখো বা ওয়াই ইকুয়াল টু কে কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি প্লাস এ, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত হলো, এখানে এ টু এ হচ্ছে, আচ্ছা মাইনাস টু সি হচ্ছে প্লাস বি হচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। এবার আমাদের বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান কি দিয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে এ প্লাস বি প্লাস সি এটা দিয়েছে। এবার দেখো এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, এক্স এর মান এটা বেরিয়েছে, তাহলে কে ইন্টু টু সি মাইনাস টু বি প্লাস এ। আচ্ছা এবার প্লাস, আচ্ছা এর ওয়াই এর জায়গায় কি বেরিয়েছে, ওয়াই এটা বেরিয়েছে, তাহলে এখানে কে ছিল, তাহলে ওয়াই বেরিয়েছে কে, তাহলে কেটা বাইরে বার করে দিলাম, একবারে লিখে দাও টু এ মাইনাস টু সি প্লাস বি। এবার জেড এর জায়গায় কি বেরিয়েছে এটা, তাহলে কেটা তো বাইরে বার করে দিয়েছি, কে তো আছেই, এটা লিখে দাও টু বি মাইনাস টু এ প্লাস সি, তাহলে প্লাস টু বি মাইনাস টু এ প্লাস সি, এটা বেরিয়ে গেল।
আর নিচে লিখে দাও a প্লাস বি প্লাস সি। এবার দেখো এখানে যোগ বিয়োগ করলে কি হয়, কে ইন্টু, আচ্ছা এখানে দেখো 2c প্লাস 2c আর মাইনাস 2c কেটে যাচ্ছে, মাইনাস 2b প্লাস 2b কেটে যাচ্ছে, প্লাস 2a আর মাইনাস 2a কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, a প্লাস বি প্লাস সি ওপরে পড়ে রইলো, আর নিচে a প্লাস বি প্লাস সি এটা পড়ে রইলো, এটা কেটে দাও, তাহলে সমান সমান কত হলো, কে। তাহলে বাম পক্ষ আমাদের কে বেরোলো, এবার ডান পক্ষ থেকে কে বেরোয় কিনা। ডান পক্ষটা কে বেরোয় কিনা দেখি। ডান পক্ষ, ডান পক্ষ সমান কি দিয়েছে দেখো, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে বসাও, এক্স ওয়াই জেড এর মান তো আমরা জানি, এ ইন্টু এক্স এর মান বেরিয়েছে কে ইন্টু 2c মাইনাস 2b প্লাস এ, এটা বেরিয়েছে প্লাস, আচ্ছা ওয়াই এর মান কি হয়েছে, বি ইন্টু কে, ওয়াই ওয়াই বেরিয়েছে কে ইন্টু 2a মাইনাস 2c প্লাস বি প্লাস সি ইন্টু জেড এর মান কি বেরিয়েছে এটা, তাহলে কে ইন্টু 2b মাইনাস 2a প্লাস সি এটা বেরিয়েছে। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো আলটিমেটলি কি হচ্ছে, কে কমন নিয়ে নাও, তাহলে এখানে দেখো এ দিয়ে এটাকে গুণ করে দাও, 2ac মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস, কে তো বাইরে বেরিয়ে গেল, বি দিয়ে এটাকে গুণ করো, 2ab মাইনাস 2bc আর প্লাস বি স্কোয়ার, আচ্ছা প্লাস, আচ্ছা কে ছেড়ে দাও, কে তো বাইরে বেরিয়ে গেছে, 2bc হবে সি দিয়ে মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এই হলো, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই হলো। এবার দেখো সব উপরে কেটে যাচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই থাকবে। দেখো 2ac প্লাস মাইনাস সব কাটছে, মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2bc সব কেটে যাচ্ছে, তাহলে সমান থাকছে হচ্ছে, থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকছে, আর এখানে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই থাকছে, কে থাকছে কে ইন্টু, এটা কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে, আর এটা স্কোয়ার, এটা কেটে দাও, তাহলে এটাও কে বেরোলো। সুতরাং দেখো বাম পক্ষ তোমার ডান পক্ষ প্রমাণিত। 8-4 দেখো এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই
বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখি ধরি x by a equal to y by b equal to z by c equal to k. The k not equal to 0. এবার দেখো, সুতরাং লিখতে পারি x equal to a k, y equal to b k, সব ক্রস গুণ হচ্ছে, আর z equal to c k। এই হলো। এবার আমাদের কি দিয়েছে, প্রথমটা লিখি x স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, এটা দিয়েছে। তাহলে এবার লিখবে এক্স এর পরিবর্তে এ কে লেখো, এ কে হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর পরিবর্তে বি কে লেখো ইন্টু জেড এর পরিবর্তে সি কে লেখো বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এবার দেখো, এটা এ স্কোয়ার কে স্কোয়ার হবে, ব্র্যাকেট থেকে বেরিয়ে গেলে মাইনাস কে স্কোয়ার বিসি লেখা যায় গুণ করে দিলে, আর এটা এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু কে স্কোয়ার কমন যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি লেখা যায় বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এইটা এটা কেটে যায় পুরো, তাহলে কি রইলো, কে স্কোয়ার রইলো। আবার লেখো, আবার আচ্ছা দ্বিতীয়টা লেখো, কি দিয়েছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এবার বসিয়ে যাও, ওয়াই এর মান আমরা কি জানি, বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস জেড এর মান হচ্ছে সি কে ইন্টু এক্স এর মান হচ্ছে এ কে। এখানে লেখো বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে ব্র্যাকেট থেকে বাইরে বার করে দিলে কি হয়, বি স্কোয়ার কে স্কোয়ার লেখা যায় মাইনাস কে স্কোয়ার সি এ লেখা যায়, আর এটা বি স্কোয়ার মাইনাস সি এ। এবার এখান থেকে কে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ কেটে যায়, তাহলে এটা কে স্কোয়ার হলো। দুটো বেরিয়ে গেল, দুটোই কে স্কোয়ার এসছে। আবার লেখো, আবার এটা কি বলে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এবার বসিয়ে যাও, জেড এর মান সি কে, তাহলে সি কে হোল স্কোয়ার হবে মাইনাস এক্স এর মান এ কে ইন্টু ওয়াই এর মান কি বি কে, এটা সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে কি হলো, সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এ বি লেখা যায়, আর এখানে সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু, এখানে কে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এইটা কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার পড়ে থাকছে,
তিনটেই একই হলো, লিখে দাও। সুতরাং এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা সমান, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। 9-1 দেখো বলে যে যদি 3x plus 4y by 3u plus 4v equal to 3x minus 4y by 3u minus 4v হয়, তবে দেখায় যে x by y equal to u by v। তাহলে দেখো লিখি অঙ্কটা, 3x plus 4y by 3u plus 4v equal to 3x minus 4y by 3u minus 4v এই দিয়েছে। এবার অঙ্কটা করতে গেলে দেখবে এই যে ডান দিকের উপরেরটা বাঁ দিকের নিচে দেবে, আর বাঁ দিকের নিচেরটা ডান দিকের উপরে দেবে। তাহলে লিখো 3x plus 4y বাই, এটা এখানে দাও 3x minus 4y ইকুয়াল টু, আচ্ছা এখানে 3u plus 4v আর এখানে 3u minus 4v। এটা এটা এখানে দিলে আর এটা যা আছে লিখলে, মানে এক্স ওয়াই গুলো একসাথে রাখলাম। এবার দেখো এটা করতে হবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে দেখো যোগ ও ভাগ প্রক্রিয়া শিখেছি, একবার প্লাস দিয়ে রাখবে আর মাইনাস দিয়ে রাখবে। 3x plus 4y প্লাস, এটা প্লাস হয়ে যাবে 3x minus 4y বাই, এটা আবার মাইনাস দিয়ে রাখবে 3x plus 4y মাইনাস, যে মাইনাস দিয়ে রাখলে 3x, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4y, এটা লিখলে ইকুয়াল টু, এটা একইভাবে লেখো 3u plus 4v প্লাস 3u minus 4v, প্লাস দিয়ে রাখলে আবার মাইনাস দিয়ে রাখলো বাই দিয়ে 3u plus 4v মাইনাস 3u, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 4v। এটা লিখে দেবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এবার দেখো, এবার দেখো 4y কেটে যাচ্ছে, এখানে 6x থাকছে, আর এখানেও 3x কেটে যাচ্ছে, এখানে 8y থাকছে ইকুয়াল টু, এখানে দেখো 4v কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, এখানে 6u থাকছে, আবার এখানে 3u কেটে যাচ্ছে, 8v থাকছে, 4 4 8, তাহলে 8v। এবার দেখো তাহলে বা, তাহলে 6 6 8 এখানেও কেটে দাও, এখানেও কেটে দাও, 6 আর 8, তাহলে x by y থাকছে ইকুয়াল টু u by v থাকছে, প্রমাণিত। এটাই চেয়েছে। 9-2 দেখো বলেছে a plus b plus c plus d is to a plus b minus c minus d equal to a minus b plus c minus d is to a minus b minus c plus d হলে প্রমাণ করি যে a is to b equal to c is to d। তাহলে অঙ্কটা লিখি, তাহলে a plus b plus c plus d is to
a plus b minus c minus d, अच्छा, इक्वल टू a minus b plus c minus d is to a minus b minus c plus d, এটা দিয়েছে। এবার দেখো এটা লেখো a plus b plus c plus d বাই এটা লেখো a plus b minus c minus d equal to a minus b plus c minus d by a minus b minus c plus d। এবার এটা যোগ ও ভাগ প্রক্রিয়া করবে, বড় থেকে এই যে ছোট জিনিসটা বার করতে হবে, তাহলে যোগ ও ভাগ প্রক্রিয়া করলে কমে যাবে জিনিসটা। দেখো তাহলে একবার লেখো প্লাস দিয়ে লেখো এটা প্লাস এটা লব আর হর প্লাস a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই আবার মাইনাস দিয়ে লেখো a প্লাস বি, এই লবটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস, এই মাইনাস এর চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস a মাইনাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু, এটাও একই ভাবে লেখো একবার লব প্লাস হর লেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এবার মাইনাস দিয়ে লেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস, এই চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস a প্লাস বি প্লাস সি মাইনাস ডি। এই হলো, লিখে দেবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। আচ্ছা এবার দেখো এখানে কি আসছে, এখানে সিসি কেটে যাচ্ছে, ডিডি কেটে যাচ্ছে, তাহলে 2a প্লাস 2b থাকছে, আর এখানে নিচে এখানে কি কাটছে, এ কাটছে প্লাস মাইনাস আছে, বিবি কাটছে, তাহলে 2c প্লাস 2d হচ্ছে, আর ইকুয়াল টু এখানে কি কাটছে দেখো, আচ্ছা সিসি কাটছে প্লাস সি মাইনাস সি, আর এখানে ডিডি কাটছে, তাহলে এখানে থাকছে 2a মাইনাস 2b, এই থাকছে, আর এখানে কি কাটছে, এ কাটছে বিবি কাটছে, তাহলে 2c মাইনাস 2d থাকছে, বা এখানে 2 কমন নিয়ে নাও, a প্লাস বি থাকছে, এখানে 2 কমন গেলে সি প্লাস ডি থাকছে, আর এখানে 2 কমন গেলে a মাইনাস বি থাকছে, আর এখানে 2 কমন গেলে সি মাইনাস ডি থাকছে, 2 2 কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে আলটিমেটলি কত রইলো, বা a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এই থাকছে। এবার এটা ক্রস গুণ করো, এ দিয়ে এটাকে দুবার গুণ হবে, তাহলে এসি হলো প্লাস, আচ্ছা এখানে এ দিয়ে করো, এ দিয়ে মাইনাস এটি হবে, আবার বি দিয়ে করো দুবার প্লাস বিসি মাইনাস বিডি, আবার এ দিয়ে দুবার করো এসি, আচ্ছা এসি, আবার এ দিয়ে করো প্লাস এডি হবে, আর মাইনাস বি দিয়ে করো মাইনাস বিসি মাইনাস বিডি, এই হলো। এবার দেখো দুপাশে সমান থাকলে কেটে দেবে, কারণ ইকুয়াল টু আছে তো, তাহলে মাইনাস বিডি এখানে কেটে যায়। আচ্ছা আর কি কি কেটে যায় দেখো, এসি এসি কেটে যায়, এসি প্লাস এসি কেটে যায়,
দুদিকে সমান জিনিস তাহলে কেটে দেবে। তাহলে এখানে কি রইল, আমাদের প্রমাণ করতে হবে a is to b equal to c is to d। তাহলে এখানে আচ্ছা, এখানে AD মাইনাস AD আর এখানে মাইনাস AD এদিকে নিয়ে আসো, ইকুয়াল টু মাইনাস BC, এই যে BC রইলো এটা, আর মাইনাস BC এই থাকলো, বা এখানে মাইনাস 2AD হয়, মাইনাস 2BC হয়। এবার মাইনাস মাইনাস কেটে দাও আর 2 কেটে দাও, তাহলে বা কি রইলো, AD ইকুয়াল টু BC এই থাকলো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে A is to B equal to B is to C। তাহলে এটা লেখা যায়, বা A বাই B লিখতে পারো, আবার C বাই D লিখতে পারো, একই থাকলো। দেখো AD, A দিয়ে গুণ করলে AD হচ্ছে, B দিয়ে গুণ করলে BC। তাহলে সুতরাং কি দিয়েছে, A is to B লিখতে পারো, এটা A is to B equal to C is to D লিখতে পারো, D প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।